কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় বালু বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনায় ৩ জনের নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে খোকসা উপজেলার কুঠিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে ২ জনের মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অপর এক নারী চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দ জানান, তানহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথে কুঠিপাড়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটি ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আরিফুল হক জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শস্য বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখানকার স্থানীয় ছেলেপেলেরা ওই যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্ষতিমতি হয়েছে, তারা দৌড়ে ধানে উঠে দিল। উঠে দেওয়ার পরে নিয়ে চলে গেল। আর এই গাড়িটা ডাম গাড়ি, ছোট রাস্তা, এখানকার স্থানীয় লোক দেখেছে, তাকে ঝাড়ি দিয়ে প্রথম লাগেছে গরু গাড়ির সাথে, ধাক্কা লেগে ওটা ভাড়া চলে গেছে। কুষ্টিয়া থেকে এসেছি, সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়ার নিউজ পাওয়া মাত্রই আমরা এসেছি। এখানে আমরা পুলিশ বিভাগ, জেলা প্রশাসন এবং হাইওয়ে পুলিশ সহ অন্যান্যদের সাথে আমরা সমন্বয় করে যেটুকু বুঝতে পারলাম প্রাথমিকভাবে, সেখানে হচ্ছে চালকেদের অসতর্কতা এবং গাড়ির বেপরোয়া গতি। আমরা প্রাথমিকভাবে মনে করছি যে এই কারণে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে। বিস্তারিত আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো পরবর্তীতে। শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদের পাশে একটা দুর্ঘটনা হয়। এটা একটা বাস তালহা পরিবহন, এটা দৌলদিয়া রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী ছিল। আর একটা বালু ভর্তি ড্রাম ট্রাক, এটা আপনার জেলাপিতলা কুমারখালী থেকে রাজবাড়ির দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে আমরা এই পর্যন্ত ৩ জনের মৃত্যু নিশ্চিত করতে পারছি। ৩ জন মারা গেছে আর ৪-৫ জন মুমূর্ষু অবস্থায় ওদের কুষ্টিয়া রেফার করা হয়েছে।